পূর্ব মেদিনীপুরের তমলুক হরিদাসপুরে বিজেপির পরিবর্তন যাত্রার শেষ দিনে সভা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। মঞ্চ থেকে শিশির অধিকারী বলেন, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি। মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কত ক্ষমতা রাখেন তা আমি দেখব। তিনি উল্লেখ করেন, নন্দীগ্রামে তাদের পরাজিত করা হয়েছে। কোলাঘাট থেকে মমতা পাল উড়ে যাচ্ছিলেন, আমি নিজে তাকে ফিরিয়ে এনেছি। শিশির অধিকারী চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন। সভা রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। বর্তমান শাসক দলের একেবারে জেলার এর মধ্যে ছিলেন সেই শিশির বাবুরা তো উপলব্ধি তিনি ক্ষমা চেয়েছেন একজন বর্ষিয়ান মানুষ হিসেবে কি বলছেন? উনি ক্ষমা চাইলেন আজকে ময়নার মানুষ এবং হরিদাস মানুষ হলো আমাদের দেশের মুখ্যমন্ত্রী ছিলেন মোহন চরণজি। তিনি সবার ক্ষমা চাইলেন। আমি যে এইরকম দলের ছিলাম আমি চেয়ে নিচ্ছি এবং এই মুহূর্তে তৃণমূল এরকম কি আছে, বর্ষিয়ান নেতারা কিন্তু চাইতে চাই 2020 মে যখন সরকার আসবে তখন তারা এরকম অনেকেই বাংলার মানুষ তারা ক্ষমা চাইছে যে আমরা এই 15 বছর যাকে বিশ্বাস করেছিলাম, যে দলটাকে বিশ্বাস করেছিলাম, যে মুখটাকে বিশ্বাস করেছিলাম, তার জন্য আমরাও ক্ষমা চাইছি। সুতরাং সবাই ক্ষমা চাইছে যে এরকম একটি নিকৃষ্ট দল এবং একজন নিকৃষ্ট কি বলবো চিন্তাধারার নীতি আদর্শ আমি জানি না কিছু আছে কিনা, এরকম একটি দলকে পশ্চিমবঙ্গে এনে আমরা 100 বছর পিছিয়ে দিলাম। আমরা সবাই ক্ষমা চাই। কমিশনকে কারো করা হচ্ছে আর হুঙ্কার চলছে সব আমি বলি মেদিনীপুরের মানুষ অনেক লড়াই আমি আসতাম, আমি শুধু গরম সমাজ আমাদের জীবন আমার সমস্ত মানুষ তমলুক কৃতজ্ঞ। আমি প্রণাম শ্রদ্ধা জানাই, কামনা করি। আর বর্তমান যে কথা আমি সোজাসুজি বলছি সব জায়গায় গিয়ে, দেখুন আমরা ভুল করেছিলাম, আপনাদের কাছে পৌঁছে বারে বারে লড়াই করে ভুল করেছিলাম। একটি পাষণ্ড মহিলা যিনি বাংলার মুখ্যমন্ত্রী বলে বলেন বাংলা ভালোবাসেন না, কাল পরশুদিন বলেছেন পরশুদিন নেবেন। আমি তো বলি মা কি লাল হয়, একবার মেদিনীপুরে উনি লড়ে দেখুন কত ক্ষমতা আছে ওর, আমি দেখব। নন্দীগ্রামে আমরা তাকে পরাজিত করেছি। আমরা আজকে আপনাদের কাছে প্রার্থনা করি, উনি পালিয়ে গেছিলেন কোলাঘাট থেকে, আমি তাকে গাড়ি ঘুরিয়ে এদিকে না আনলে তিনি মেদিনীপুর চিনতেন না, ময়না চিনতেন না, নন্দীগ্রাম চিনতেন না, সুতাঘাট মেদিনীপুর চিনতেন না, উনি জানতেন কিছু অনেক দাপট। আমি তো বলি বাপের বেটা যদি হন পারবো না, ঠিক হেরেছেন ছেড়ে আমরা এই মেদিনীপুর ওকে সেই আমি আমাদের কাছে বলি, আমাদের নাটকটি উদ্বোধন করেছিলেন শ্যামাপ্রসাদ। আপনি বললেন যে অলবস্ত হয়ে ক্ষমা চাই, ক্ষমাটা কেন? ক্ষমাকে যে অপরাধ করেছিল মানে বলেছি যে এই কালীঘাটের এই পিছনে সঙ্গে চলুন, আমাদের সকল হবে, সিপিএম তাড়িয়ে নতুন সরকারটা আনবো এই ভাব বলেছিলাম। কিন্তু মহাপাপ এত ভিতরে ছিল এটা জানতাম না। আমরা বলে মানুষকে আমরা পরিবর্তন হয়ে বিজেপিতে চলে এসেছি, আপনারাও বিজেপিতে চলে আসুন।